খাদ্যপণ্যের দাম গ্রাম কিংবা শহর সবখানেই বেড়েছে, আর এর ফলে কমেছে পরিবারগুলোর ক্রয় ক্ষমতা। এই দাম বাড়ার এই প্রবণতাতে নভেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.29%। অর্থনীতিবিদদের মতে টাকার মান পড়ে যাওয়া, উৎপাদন ব্যাহত আর বাজার কারসাজি খাদ্য মূল্যস্ফীতির বড় প্রধান কারণ। যে দাম বেড়েছে সেটির পেছনে আসলে মূল কারণটি। কার্যকর বাজার তদারকি না হলে এই চাপ আরও বাড়বে। দেলোয়ার হোসাইন দোলনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গেল এক বছর ধরেই কিছুটা সংকোচনমূলক মুদ্রানীতির কৌশল নিয়েই হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নরের দাবি, চলতি অর্থ বছর শেষে যা নেমে আসতে পারে 5%। আমাদের স্টেট উইটা হচ্ছে পলিসি স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার, পাথ ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড। জুন থেকেই মূল্যস্ফীতি 10-এর নিচে, অক্টোবরে নেমে এসেছে 8.17%। তবে নভেম্বরে খানিক বেড়ে হয়েছে 8.29। যদিও গেল বছরের নভেম্বরেই এই হার ছিল 11.38%। বিবিএস এর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মূলত খাদ্যপণ্যের দাম বাড়াতেই সার্বিকভাবে বেড়েছে মূল্যস্ফীতি। নভেম্বরে যা তার আগের মাসের চেয়ে কিছুটা বেড়ে হয়েছে 7.36%। যদিও আগের বছরের একই সময়ে এ হার ছিল 13.80%। বহুমুখী পদক্ষেপ না নিয়ে যে এক্সচেঞ্জ রেট, সুদের হার উপরে থাকলেও কিন্তু এক্সচেঞ্জ রেটকে যদি একটু ডলারের দামটা একটু যখন সুযোগ আসে কমতে দেওয়া হয়, আর বাজার ব্যবস্থাপনায় যদি আমরা সময় উপযোগী পদক্ষেপ না নিই তাহলে এটা কমবে না। আপনার সর্বশেষ উদাহরণ হলো এই যে পেঁয়াজের বাজার, এইখানে 50 টাকা পার কেজি বেড়ে যাওয়ার পরে মন্ত্রণালয় বলল আমরা এখন আমদানির অনুমতি দেব। বিবিএস এর তথ্যে দেখা যায়, শহর ও গ্রাম দুই এলাকায় বেড়েছে খাদ্যপণ্যের দাম। যদিও খাদ্য বহির্ভূত যত পণ্য আছে কমেছে সেগুলোর। অর্থনীতিবিদদের মতে, একদিকে যেমন অব্যাহত রাখতে হবে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা, অন্যদিকে বাজার তদারকি করতে হবে কার্যকরভাবে। খাদ্যের যে মূল্যস্ফীতি সেটা সার্বিক মূল্যস্ফীতিকে প্রভাবিত করে, এবং যে কোনো কারণেই হোক এই খাদ্যের বাজারে যে চেইনটা আছে সেখানে কোনো একটা ডিসরাপশন বা সমস্যা আছে, বা কোনো গোষ্ঠী কিছুটা করছে, তো সেটার কারণেই এখন এই মূল্যস্ফীতিটা বাড়ছে। বিবিএস এর তথ্য বলছে, নভেম্বরে দেশে মজুরি বৃদ্ধি হয়েছে 8.04% হারে, যা মূল্যস্ফীতির চেয়ে কম হওয়ায় চাপ বেড়েছে সাধারণ মানুষের উপর। দেলোয়ার হোসাইন দোলন, চ্যানেল 24, ঢাকা।